নতুন কৌশল পরীক্ষা, খেলার ছক ঘষা মাজা, আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো জাতীয় দলে ফিরতে চলেছেন কয়েকজন তারকা ফুটবলার। কোচ কার্লো আনচেলোত্তি ইঙ্গিত দিয়েছেন অন্তত 5 জন বড় নামকে আবারও সুযোগ দেওয়া হতে পারে। আর সেই তালিকায় রয়েছেন নেইমার। তাকে মাঠের কাছে সৃজনশীলতা আর জাদুর ঝলক। নেইমারের গুরুত্ব ব্যাখ্যা করার দরকার নেই, তিনি কেবল খেলোয়াড় নন, তিনি ব্রাজিলের ফুটবলীয় স্বপ্ন, সৌন্দর্য আর আশার প্রতীক। বর্তমানে তিনি ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে, যেখানে গোল আর অ্যাসিস্টে দারুণ ধারাবাহিক। এই পারফরমেন্সই আবার আলোচনায় তুলেছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা। আনচেলোত্তি স্পষ্ট জানিয়েছেন, নেইমার যদি ফিট থাকেন তাকে আসন্ন প্রস্তুতি ম্যাচে সুযোগ দেওয়া হবে, সেখানেই ঠিক হবে 2026 বিশ্বকাপে। 40 বছর বয়সে যেখানে বেশিরভাগ ফুটবলার অনেক আগেই জুতো তুলে রেখেছেন, সেখানে থিয়াগো সিলভা এখনো অবিশ্বাস্য ফিটনেস আর নেতৃত্ব গুণে মুগ্ধ করে চলেছেন। ক্লাব বিশ্বকাপে তার পারফরমেন্সই প্রমাণ করেছে কেন তিনি এখনো সেরা ডিফেন্ডারদের একজন। আনচেলোত্তি নিশ্চিত করেছেন সিলভাকে প্রস্তুতি ম্যাচে দেখা যাবে। প্রশ্ন হলো, 40 বছর বয়সেও কি তিনি বিশ্বকাপ খেলার মতো প্রস্তুত? যদি ফিটনেস আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেন। 2022 বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে খুব একটা দেখা যায়নি গাব্রিয়েল জেসুসকে। অনেকে ভেবেছিলেন তার ব্রাজিল অধ্যায় হয়তো শেষ, কিন্তু আর্সেনালের হয়ে তার দুর্দান্ত ফর্ম সেই ধারণা উল্টে দিয়েছে। ধারালো মুভমেন্ট, দারুণ ফিনিশিং আর অসাধারণ লিঙ্ক আপ প্লে তাকে আবার আলোচনায় ফিরিয়েছে। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর জেসুস, এই আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম হয়ে উঠতে পারে। 2022 বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি অ্যান্টনি। তারপর জাতীয় দল থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন রিয়েল বেটিসে নতুন করে আলো ছড়াচ্ছেন, গোল করছেন, অ্যাসিস্ট দিচ্ছেন, প্রতিভা আস্থা প্রকাশ করেছেন। ফলে আসন্ন বিশ্বকাপে অ্যান্টনি হতে পারেন ব্রাজিলের অন্যতম চমক। হ্যাঁ, সেই অস্কার। প্রায় জাতীয় দলের বাইরে থাকা এই মিডফিল্ডারকে অনেকেই ভুলেই গিয়েছিলেন, কিন্তু ব্রাজিলিয়ান লিগে দারুণ ফর্মে ফিরে তিনি আবার আলোচনায় এসেছেন।